দুর্গতি দূর হবে না? কি করে ভাবুন তো, অনুভব করুন তো। আজকে এই জায়গায় এই ব্যাশাসনে যে কেউ বসে যায়, যার কোনো যোগ্যতা নাই, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, সংস্কৃত সম্পর্কে ধারণা নাই, যারা ওয়াজ করে কোনো হুজুর ছাড়া গিয়ে বসতে পারবে নাকি ওই জায়গায়? কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছাড়া বসতে পারবে নাকি এই জায়গায়? তো হিন্দুদের এই দুর্গতি হবে না তো কি হবে? হিন্দুদের শাস্ত্রে তো এগুলো নাই। এই জন্য একটা মেসেজ দিয়ে যাচ্ছি, জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণের ছেলেটা যদি পুলিশে চাকরি করে, সে ব্রাহ্মণ রইল না ক্ষত্রিয় হয়ে গেল? ব্রাহ্মণের ছেলেটা যদি ব্যবসা করে, সে ব্রাহ্মণ রইল না বৈশ্য হয়ে গেল? এগুলো জন্মসূত্রে নয়, চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগস। আছে কি নেই শ্লোকটা গীতায়? পরে দেখবেন, খুলবেন। অন্ধ ছিলেন এতদিন যাবৎ, শূদ্র গীতা পড়তে পারবে না, এই নিয়ে শত শত বছর গীতা থেকে হিন্দুদেরকে দূরে রাখা হলো, যার কারণে হিন্দুদের দুর্গতি। আজকে এপার বাংলা ওপার বাংলা শুধু নয়, সারা বিশ্বে হাজার হাজার তরুণ তরুণী, যুবক যুবতী, শিক্ষিত সমাজ আমার পাঠের ভক্ত। আমার পাঠের ভক্ত মূলত হাই এডুকেটেড যারা, ওরাই আমার পাঠ বেশি পছন্দ করে। কারণ আমি বাস্তব ধর্মী কথা বলি, কারো মনোরঞ্জন নিয়ে আমি কথা বলি না। আগামী বছর আমায় আনবেন কিনা